ইরানের সঙ্গে চলমান যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে নিজের পরিবারের ভোগান্তির কথা তুলে ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলার হুমকির কারণে তার ছোট ছেলে আফনার নেতানিয়াহুর বিয়ের অনুষ্ঠান দ্বিতীয়বারের মতো স্থগিত করা হয়েছে। সব প্রস্তুতি সম্পন্ন হলেও ইরানি হামলার আশঙ্কায় শেষ মুহূর্তে তা বাতিল করতে হয়। সম্প্রতি দক্ষিণ ইসরায়েলের বিয়ার শেভা শহরের সোরোকা মেডিকেল সেন্টারে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। সেখানে আহত হন অন্তত 40 জন। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে নেতানিয়াহু বলেন, এই যুদ্ধে শুধু আমাদের সেনাবাহিনী নয়, আমাদের পরিবারগুলো মূল্য দিচ্ছে। আমার স্ত্রী ও আমি আমাদের ছেলের বিয়ের আয়োজন দ্বিতীয়বারের মতো বাতিল করেছি। এটা আমাদের জন্য অত্যন্ত বেদনার। ইরান ইসরায়েল চলমান উত্তেজনার পটভূমিতে এই ব্যক্তিগত ক্ষতির প্রসঙ্গ সামনে আসতেই ইসরায়েলের নানা প্রতিক্রিয়া দেখা গেছে। বিরোধী দলগুলোর মতে প্রধানমন্ত্রী নিজের সন্তানের বিয়ের প্রসঙ্গ টেনে জনগণের সহানুভূতি আদায় করতে চাইছেন, অথচ তার সিদ্ধান্তে বহু ইসরায়েলি পরিবার তাদের স্বজন হারিয়েছে। পার্লামেন্ট সদস্য গিলাদ কারিফ মন্তব্য করেছেন, এই দেশে এমন অনেক বাবা মা আছেন যারা কখনোই তাদের সন্তানের বিয়েতে উপস্থিত হতে পারবেন না, কারণ তারা যুদ্ধে প্রাণ হারিয়েছে। অন্যদিকে গাজায় বন্দী থাকা ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যরা বলেছেন, আমাদের সন্তানরা বিয়ে দূরে থাক, বেঁচে আছে কিনা তাও জানি না। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর পারিবারিক উদাহরণ আসলে যুদ্ধের অনিশ্চয়তা ও এর মানবিক মূল্য সামনে আনার একটি কৌশল হতে পারে। তবে অনেকের মতে এটি বাস্তবতা থেকে দৃষ্টি ঘোরানোরও প্রচেষ্টা। এই মুহূর্তে ইসরায়েল ও ইরানের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষই পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় লিপ্ত, যার শিকার হচ্ছে অসংখ্য সাধারণ মানুষ। এই বাস্তবতায় আফনার নেতানিয়াহুর বিয়ের মতো ব্যক্তিগত ক্ষতিও যেন এক ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিরই প্রতিচ্ছবি।